তেমন আরামের ঘর, যা চাইবা তুমি সেখানে তাই পাইবা। বেহেশত আজা কে আজারে না বাসো, কাছে রাবা কাছে কারে না বাসো। আর জাহান্নামটা কেমন তাও আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই? যারা মোবাইল চালাইতো সরি যুবক, বাংলা কোরআন ডাউনলোড কর, বাংলা কোরআন ডাউনলোড করিয়া মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা পড়। আল্লাহ জাহান্নামের বয়ান কোরআন শরীফে করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? যারা মাল বেশি কামাই করে আর আঙ্গুল গনে বাড়লো কত কমলো কত, মাল যেন কমে না যায়, মনে করছে মাল তারে বাঁচায় দিবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, লায়ুমবাজান্না ফিল হুতামা, মালের গরম দেখাও না তোমার জন্য হুতামা নামক জাহান্নাম। ওমা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন হুতামা নামক জাহান্নাম হলো আমি আল্লাহর আগুন। আমি আল্লাহর আগুন মানে আমি আল্লাহ যত বড়, আমার রহমতটাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার বানানো আগুনের তাপমাত্রাটাও তত বড়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে হাতে জ্বলে না। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে মুমিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনে স্পষ্ট বলল গুনাহগারের জন্য জাহান্নাম। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, ওই আগুন সহ্য করার শক্তি নাই। তুমি না বুঝলেও আমার আল্লাহ ভালো করে বুঝেন। বুঝার পরে কয় বান্দা গুনাহ যেহেতু করছো তাড়াতাড়ি রহমতের দরজায় ফিরে আয়। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামী গুনাহগার হয়ে কবরে যাবি। ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে গোলাম, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বান্দা। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহকে ভালো করে চিনো। দুনিয়াওয়ালারাও সবাইকে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই কথা বলিয়া বলে আসো দিব 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 বলে দরজায় তালা লাগানো। আল্লাহ বলে একটু আমার দরজার দিকে তাকায় দেখ, রাতের বেলা ডাকবি আমি আল্লাহকে পেয়ে যাবি, দিনের বেলা ডাকবি আমি আল্লাহকে পাবি। আমি আল্লাহর দরজা কখনো বন্ধ নাই। বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন আমিও তোর সামনে হাজির হয়ে যাব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। দুনিয়াওয়ালারা চাইলেও দেয় না কেন? চাইতে গেলে বেজার হয় কেন? আর আমি আল্লাহ না চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালারা সবাই অভাবী অসহায়, আমি আল্লাহর কোনো অভাব নাই। আছে আল্লাহর কোনো অভাব? والله هو الغني الحميد. Bertawakul mikuni har
صبح شانم میرسانا درست تو از لامکم جز بحثی زمخاز این سجا فضل او عامست در جملہ جہاں ہر گورید نیک تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے এরে আল্লাহর গোলাম যুবক মনে মনে ভাবতেছো হুজুরদের কথা একেবারে খারাপ না, কোরআন শরীফ তো মিথ্যা না, নবীর কথাও তো মিথ্যা না, কিন্তু হুজুরদের কথা মতো টুপি পরলে না জানি বিপদ এসে যায়, দাড়িটা লম্বা করলে না জানি বিপদ এসে যায়, নামাজ পড়লে না জানি বিপদ এসে যায়। ও আল্লাহর বান্দা, তোমার চোখের সামনে আমাদের দিয়ে তাকাইয়া দেখো, আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর তরিকা মতে চলার চেষ্টা করি, মুসলমান মুরব্বী দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি, শীতের দিন ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট, তারপর নামাজ বাদ দেই না। বলো বাবা, আল্লাহর রাস্তায় একটু আমাকে বিবেক দিয়ে জবাব দাও, তুমি নামাজ রোজা বাদ দিয়া কত আরামে আছো, আর কোরআনওয়ালারা নামাজ রোজা করতে গিয়া কত লসের মধ্যে আছে, অশান্তিতে আছে। একটু দাঁড়াইয়া পারলে বলো, তোমার সেই সৎ সাহস হবে না? আমার থেকে জবাব নাও। আল্লাহর কোরআনওয়ালারা এই জমিনে নবীর আদর্শ নিয়া যত সম্মানে আর শান্তিতে আছে, এই জমিনে আর কেউ এত সম্মানে না। ওরে আল্লাহর বান্দা, মনে করছিলাম মাদ্রাসায় পড়লে না খায় মরতে হবে। স্বাধীনতার 40 থেকে 45 বছর বাংলাদেশে বলো, মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ার কারণে কেউ না খায় মারা গেছে নাকি? বলেন। এরে আল্লাহর বান্দা বলো, আল্লাহর কোরআন নবীর আদর্শ মানার কারণে আজ কোরআনওয়ালারা কতটাই বিপাকে আছে, একটু বলো না কেন? খামোখা কেন তোহমাত দাও, দোষ চাপায় দাও? ওরে বান্দা, কোরআন পড়লাম, টুপি পড়লাম, কই আমরা তো তোমাদের থেকে মোটেও পিছনে নাই। আপনারাও 3 বেলা খান, কোরআনওয়ালারাও 3 বেলা খায়। আপনারাও রাতের বেলা ঘুমান, কোরআনওয়ালারাও ঘুমায়। আপনারাও বাজার করেন, কোরআনওয়ালারাও বাজার করে। আপনারা ব্যবসা করেন, কোরআনওয়ালারাও ব্যবসা করে। আপনারা বিদেশ সফর করেন, কোরআনওয়ালারাও বিদেশ সফর করে। আপনারাও বিবাহ শাদী করেছেন, সন্তান আছে, কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে, সন্তান আছে। এরে আল্লাহর বান্দা, বরং আপনাদের থেকে কোরআনওয়ালার সন্তান বেশি। কারণ আপনি ট্যাবলেট খাইয়া স্লোগান দিছেন, ছেলে মেয়ের বেশি, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আর কোরআনওয়ালা মদিনার হাদিস মতে দৌড়াইতেছে। আল্লাহর নবী কয়, এমন মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়। কারণ আমি মদিনার নবী, হাসরের ময়দানে আমার উম্মতের বেশি দেখা আমি গর্ব করব। এরে নবীর উম্মতের দল, ছেলে মেয়ের দুটোর বেশি না, একটা হলে ভালো হয় বলিয়া বলো। আজকে তুমি বলো, কোরআনওয়ালাদের সন্তান বেশি হওয়ার কারণে আপনাদের সন্তান কম, টাকা বেশি। মাসে ডান হাতে 50,000, বাম হাতে আবার এমনি হেমনে 50,000। 1 লাখ টাকা পাইয়াও সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন। সরকার বাহাদুর, 50,000 টাকা বেতন দিলে হবে না। 1 মাসের আলটিমেটাম দিলাম, আমগো বেতনের স্কেল বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। কোরআনওয়ালার দিকে তাকায় দেখো, মাদ্রাসায় পড়াইতেছে 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। মসজিদের ইমামতি করে বেতন 5,000, 7 মাস বাকি। মুয়াজ্জিনি করে বেতন 3,000, 11 মাস বাকি। কোনোদিন কোনো আফসোস নাই, কারো জন্য বরদোয়া করে নাই। ইমামের বিরুদ্ধে ইমাম সাহেব, কমিটির বিরুদ্ধে কারো কাছে নালিশ দেয় নাই, সভাপতি বেতন দেয় না, সেক্রেটারি বেতন দেয় না, বরং ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আল্লাহর দরবারে ভোর রাতে উঠিয়া কান্না করে, ও দয়ার মালিক, তুমি আমারে যতটুকু দাও এর মধ্যে বরকত বাড়ায় দিও। আমার 5টা সন্তান যেন কারো কাছে হাত বিছাইতে না হও। ও আল্লাহ, তুমি হালাল টাকায় বরকত দিয়া দাও। ও দয়ার মালিক, আমার বাচ্চাগুলো যেন কারো দিকে তাকায় চোখের পানি ফেলতে না
হয়। একটু তাকায় দেখো, 5,000 টাকা বেতন পাইয়াও ইমামের ঘরে খানার জন্য কেউ হাউ কাউ করে না। আল্লাহ তাআলা কেমন ভাবে সম্মানের সাথে তাদেরকে রাখছেন। ও বাবা, আমি বলবো না যে আপনারা সবাই হুজুর হয়ে যান, আমার মতো টুপি পাগড়ি লাগায় বুজুর্গ হয়ে যান, একবারও বলবো না। বরং আমি বলবো, স্কুলে আছেন থাকেন, কলেজে পড়তেছেন পড়েন, চাকরি করেন করেন। বাকি আমার একটাই আবদার, নবীর মোহাব্বতের আদর্শের মালাটা গলায় লাগান। আপনি আমাগো মতো হুজুর বাদ দেন, আপনার লাইনে ইংরেজি পড়ুয়াদের দিকে একটু তাকায় দেখেন। আপনার আমার মতো যুবক ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বান্দা আছে না নাই? স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, কক্সবাজারে কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না। এরকম ইংরেজি পড়ুয়া আপনাদের মতো যুবক আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার সামনে তারে দাঁড় করায় বলে, বান্দা, এই বান্দা চাকরি করিয়া নামাজ পড়লো, তুই কেন পারলি না? এই বান্দা ব্যবসা করিয়া নামাজ পড়লো, তুই কেন পারলি না? কি জবাব দিবেন? কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ও গুনাহগার, তোরে আজকে ছাড় দেওয়া যাবে না। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে গুনাহগারদেরকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কহরিয়াতের আওয়াজ দিয়া বলবেন, আমি আজকে নেককারদেরকে আরশের নিচে বসাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। আর গুনাহগারের লাইন দিয়া দাঁড় করায় দাও, এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। গুনাহগারেরা বাম কাঁধ লাইনে দাঁড়ায় যাবে, আর কান্না শুরু হয়ে যাবে। এমন কান্নার আওয়াজ, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই গুনাহগারের আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর আলেম ওলামারে গালাগালি করছে, আলেমদের বয়ান শুনে নাই, কোরআনের বিরোধিতা করছে, আমি সোজা হাতে আমলনামা দিব না। ও ফেরেশতা, তার একটা কাজ করো, এই নাফরমান বান্দার বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠে থেকে বের করো। এরপরে আল্লাহ বাম হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কোথায় কি অন্যায় করেছো আমলনামা দিয়ে তাকাইয়া দেখা নিজের হিসাব নিজেই মিলাইয়া দেখো। তোমার হিসাব মিলানে তুমি নিজেই যথেষ্ট, আর কারো লাগবে না। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ, বান্দার আমলনামা পেছনের হাতে, চোখ দুইটা সামনে কেমনে পড়বে? আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, এই নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়া পেছনের দিকে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাটটা ধরে মোচড় দিয়া পেছন দিকে ফিরাই দিবে। ওই কষ্ট যে কত ভয়ানক, এটা বুঝাবার কোনো ভাষা নাই। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহর কাছে তওবা করো, মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে মনে হয় যেন আমি জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। ও যুবক আল্লাহর গোলাম, মনেরে বুঝাও মন, আমার মতো যুবক যদি নামাজ পড়ে, কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি বঙ্গোপসাগরে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি দোকানদারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? শয়তানে আমাকে ধোঁকা দিয়ে ফিরায় রাখছে। আজকের এই বিশাল ময়দানে আর শয়তানের ধোঁকায় যাব না। আল্লাহকে মন ভরিয়া মনে মনে ডাকো আর তওবা করো, আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবার দরজায় ফিরতে চাই, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন কোরআন ছাড়া চলবো না, নবীর সুন্নাতের বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সহিভাবে আল্লাহর কোরআনটা শিখবো। ও মাওলা, আমার নিয়ত আছে, তবে তুমি তৌফিক না দিলে পারবো না। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যদি তওবার নিয়তে তৌফিক চাও, অন্তর ভরে আল্লাহর মহব্বতে ওয়াদা করো, আল্লাহর মহব্বত নিয়ে চলো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর আর নবীর বিরোধিতা করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, এবং দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না
থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, আমিন। আল্লাহ আমাদের কবুল করেন। যে যত তাকওয়ার উপরে থাকবে তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, তার জন্য হাজার শুকর। কিন্তু আজ এই ইউটিউবের বয়ান শুনে জীবনে দেখে নাই এরকমও আল্লাহর বান্দা দাড়ি রেখেছে, টুপি পরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরের থেকে টেলিভিশন ফেলে দিয়েছে। আমি কলেজের কিছু ছাত্র আমার সাথে মোলাকাত করতে আসছিল এক জায়গায় কিছুদিন আগে, তো দোয়া চাইতেছে আমার কাছে। আমি বললাম মোবাইল চালাবা না, তো আমাকে একটা চমৎকার উত্তর দিল, খুব ভদ্র শালীন সভ্য সন্তান। হুজুর মোবাইল চালাবো না, কিন্তু মোবাইল দিয়েই তো আপনাকে চিনলাম, 5 ওয়াক্ত নামাজও পড়ি, বয়ান শুনি, আগে গান শুনতাম এখন বয়ান শুনি, তো একেবারে যেহেতু ফায়দা থেকে খালি না, কিছু হলেও উপকার হচ্ছে। বাহিরের দেশ থেকে অনেকে মোবাইল করে, আমার দেশের যারা বাহিরে থাকেন এখনো পর্যন্ত দেখে নাই, বয়ান শুনে মোবাইলে একটু কথা বলার জন্য লাইন পায় না, অনেক দিন পরে কিছু সময় সুযোগ পেয়ে শুধু কান্না, যদি আমি অনেক খারাপ ছিলাম, আপনাকে এখনো দেখতে পারিনি, আমার ফুল ফ্যামিলি এখন পর্দাওয়ালা, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে ঘরের মধ্যে। আমার স্ত্রী একটু বেলাইনি ছিল, সেও এখন আলহামদুলিল্লাহ কোরআন শিখতেছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সন্তানগুলো আমিও। এই জন্য আমরা ছাড়ও দিতে পারি না, একেবারে কঠোরও হতে পারি না। কিছু যদি ফায়দা হয়, বাকি সতর্কতা অবলম্বন করা উচিত উভয়ের। এ বিষয়ে আমি অনেক কথা বলেছি। মা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। মোবাইল আপনারাও চালান, আমিও চালাই, বরং বলতে গেলে আপনার থেকে আমার হাতের মোবাইল দামি। আপনি মোবাইল চালাইলে দোষ, আমি দোষ নাই, ব্যাপারটা কি? না, রাস্তা দুইটাই খোলা আছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। ওয়াজের প্যান্ডেলও ঢোকার সুযোগ আছে, যাত্রার প্যান্ডেলও ঢোকা, মসজিদেও ঢোকার রাস্তা খোলা আছে, মন্দিরে ঢোকার রাস্তাও কি আছে? খোলা আছে। আজকে ওয়াজে ঢুকছেন, আগামীকাল পরশু আরো 2-3 দিন পর আপনারা পূজায় ঢুকবেন। বাঙালি মুসলমান না, পূজায় ঢুকে তাদের সন্তেষ খাবেন আর বলবেন আমরা যে আল্লাহ বলি আর আপনারা যে ভগবান বলেন একই। সন্তেষ খাইয়ে একটু তাল দিতে হবে তো। আর জাতীয় স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান তো আমগো মাথার মুকুট যারা এরা শিখাই দিয়েছে। কি বুঝলেন? বউ যার যার না, বিবাহ যার যার, বউ সভা। বিবাহ যার যার, বউ সভা। এটা যেমন বেঈমানি স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার, এটাও বেঈমানি স্লোগান। যাই হোক, মোবাইলেরও রাস্তা দোনোটা খোলা আছে, আপনি বিসমিল্লাহ বলে খুলবেন, ডান দিকে ঢুকবেন কোরআন তেলাওয়াত, বামে ঢুকবেন গুনাহের পথ। ঢুকবেন কি ঢুকবেন না, কোথায় ঢুকবেন? মন্দিরে না মসজিদে, যাত্রা প্যান্ডেলে না ওয়াজে, না গানের মজলিসে নাকি ওয়াজের মজলিস, এটা আপনার ব্যাপার। সময় মতো টের পাইবেন পুলসিরাতের গোড়ায়।
ফলাফল কার কি পরিমাণ ভালো আর খারাপ। এজন্য আমি প্রত্যেকটা মোনাজাতে এবং নিজে নিজেও আল্লাহকে বলি, হে আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যাহারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তার জন্য বহু রাস্তা খুলে দেই। কি বললেন? মন্ত্র বললেন? কি বললেন? এই দুই চারজন সুবহানাল্লাহ। কি গজব লাগছে? জোরে বললে কি কোনো বিপদ? আস্তে বলেন কেন? আস্তে কথা বলার নিয়ম মেনে চলা, এটা দুই শ্রেণীর মানুষ করে। একদল চোর আর একদল মহিলা। চোরে জোরে কথা বলে কেন? বলে না গুনাহ হবে, ধরা পড়ার ভয়ে। আর মহিলারা আস্তে বলার নিয়ম, শরীয়ত বলেছে শরীর ঢেকে রাখা যেমন ফরজ, কণ্ঠকেও তা কন্ট্রোল করা ফরজ। পর পুরুষ থেকে কণ্ঠকে হেফাজত করা, কারণ শরীরের আকর্ষণে যেমন অন্য পুরুষ বিকর্ষিত হয়ে যায়, কণ্ঠের আওয়াজও তেমন হয়। এই যুবকরা কথা বল না কেন? মিস কল পাইলে তো উস থাকে না, শুধু কণ্ঠ হ্যালো বাস, এতটুকুই তোর জিন্দেগি নষ্ট করে দিচ্ছে, শুধু কণ্ঠ। তাহলে নারীদের বডিকে যেমন ঢেকে রাখা ফরজ, কণ্ঠকেও ঢেকে রাখা ফরজ। যদিও আমার সোনার বাংলায় নারীদের কণ্ঠ পুরুষের থেকে উঁচু, এটা হলো খেলাফে কিয়াস, বলার কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো পথ নাই। যেইভাবে আমার জাতি ভাইরা বেঈমানের বিরুদ্ধে কি আর বলবো, আমার জাতি ভাইরা যেইভাবে আম্মা জানদেরকে টানা হেসরা করে মসজিদে ঢুকাতে যাচ্ছেন, কি মুক্তাদি থাকবে না ইমামতি করবে আল্লাহু আলাম। মসজিদে টেলিভিশন ঢুকানো হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। মসজিদের ভেতরে এখন টেলিভিশন, খবর দেখতেছে মুসল্লিয়ানে কেরাম, দেশের কি হালাত, মসজিদের ভিতরে কখন আবার বোমা টোমা কেউ মারে কিনা, এজন্য ভিতরে টেলিভিশন। আর টাটকা ফতুয়া দিচ্ছে টেলিভিশনের পর্দায়, নারীদেরকে মসজিদে ঢুকাও। আন্তর্জাতিক একজন বক্তাকে প্রশ্ন করা হয়েছিল, নারীরা এত বেপর্দা কেন? বলে মসজিদে ঢুকতে দেয় না এই জন্য। এই কথা বলা সে ইন্টারন্যাশনাল লেকচারার হয়ে গেছে, বুঝেন না কথা? আচ্ছা, ওলামায়ে কেরাম যারা আহলে হক, এদের স্ত্রী কি মসজিদে যায়? তাহলে এরা বেপর্দা হয় না কেন? আল্লাহ আমাদের সব ভাইকে মাফ করে দিন। ভূমিকায় আরো 2 মিনিটের কথা বলে রাখি, ভালো করে মনে রাখবেন। মনে না থাকলে লিখে রাখবেন ঘরের দরজায়, কাগজে লিখবেন, বৃষ্টিতে টান দিলে ছিঁড়ে যাবে, লেমিনেটিং করে রাখবেন। ইসলাম আর ইমানের ঝান্ডা বহন করার দায়িত্ব আল্লাহ ন্যস্ত করেছেন 4 দল বান্দাকে। খুব খেয়াল করেন, এখানে আমার মাথার মুকুট ওলামায়ে হাজরাতরা আছেন, ভুল হলে ধরায় দিবেন জোর গলায়, আস্তে না। ইসলামের ঝান্ডা বহন করার দায়িত্ব আল্লাহ ন্যস্ত করেছেন তার প্রতিনিধি দল 4 দল বান্দা, বান্দি না, বান্দি কি বান্দা। আজীবনের জন্য মনে রাখবেন, 4 দল বান্দা ইসলামের পতাকা বহন করবে, আর এই পতাকার তলে সবাই ঢুকবে। বান্দি না। 1 নাম্বার দল আম্বিয়ায়ে কেরাম, কোন নারী আম্বিয়ার অন্তর্ভুক্ত না, কোন নারী নবী হতে পারে না।
কোন নারী পীর হতে পারে না, পারে? কিন্তু সোনার বাংলায় মহিলাও পীর হয়। সোনার বাংলা যে এর বরকত। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। সর্বশেষ যেই দল বর্তমান পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বে ইসলামের ঝান্ডা বহন করার দায়িত্ব যাদের উপরে আছে, আল্লাহ কোরআনের আয়াতে তাদেরকে একদিক থেকে বলেছেন সলিহিন, নেককার, নেক আমলওয়ালা। এদেরকেই কোরআনের আরেক আয়াতে বলেছেন সাদিকিন, সত্যবাদী। এদেরকেই কোরআনের আরেক আয়াতে বলেছেন আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি। এদেরকেই কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে এরা উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা কারা? আলেম থেকে উলামা। আলেমকে যার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। আল্লাহ বলেন আমার সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করবে যারা উলামা, কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী আলেম। আল্লাহকে বেশি ভয় করবে, অন্যরাও করবে, তার থেকে বেশি করবে আলেমরা। বেশি ভয় করার ব্যাখ্যা কি? নামাজও পড়বে, বিড়িও টানবে। নামাজ পড়বে, বেপরদায় চলবে না। বেশি ভয় করার মানে গলায় ছুরি আসবে, গুনাহ করবে না। কার ভয়? আল্লাহর ভয়। অন্যরা গুনাহ করতেও পারে শয়তানের ধোকায় পড়ে, কিন্তু উলামার অন্তর্ভুক্ত যারা, এরা আল্লাহকে বেশি ভয় করার কারণে একদিকে যেমন মুস্তাহাব আমল ছাড়বে না, অপর দিকে মাকরুহ গুনাহের দরজায় সে যাবে না। যদি শয়তানের ওয়াসওয়াসায় ভুলে অজান্তে হয়ে যায়, তওবা করতেও বিলম্ব করবে না। তওবা করতেও বিলম্ব করবে না। এরা হলো উলামা। এই উলামায়ে কেরাম কারা? যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, আলেম। আর এই উলামাদের একটা অংশ সাদিকিন, সালিহিন, আউলিয়া। ওলামাদের অংশই মুফতিয়ানে কেরাম। ওলামাদের অংশই হলো মুফতিয়ানে এজাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। মা বাবায় সন্তানটারে লালন পালন করে বড় বানাইছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলো, নিজের ঘুম না পেড়ে সন্তানকে ঘুম পাড়ালো। সন্তান হাঁটতে পারে না, আম্মাজান হাঁটা শিখাইছেন। সন্তান চলতে পারে না, মা বাপ সন্তানকে চলাফেরা শিখাইলেন। জামানাই জামার ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন, খানার আয়োজন করলেন। সন্তান এখন দুর্বল থেকে সবল হইয়া কি বলে, আমি আব্বাকেও চিনি না, আম্মাকেও চিনি না। ছোট থেকে বড়, শিক্ষিত অশিক্ষিত সমাজের সবাই বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ নেই। কথা ঠিক? তাহলে আজ আমি হাফিজুর রহমান এই চেয়ারের মধ্যে বসার পেছনে অবদান ওলামা। ওলামায়ে কেরামের অবদানে আজ আমি মাথায় টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি। আপনারা ওয়াজের প্যান্ডেলে বসেছেন। ওলামায়ে কেরামদের কারণে আল্লাহ চিনেছি, রসুল চিনেছি, পশ্চিম চিনেছি, নামাজ শিখেছি, কালেমা শিখেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, হালাল হারাম চিনেছি, বৈধ অবৈধ চিনেছি, হক না হক চিনেছি, বাতিলকে চিহ্নিত করেছি। এখন যদি কোনো উম্মত বলে আলেম চিনি না, না তোর মতো কুলাঙ্গারে জমিনার কেউ না। তোর মতো কুলাঙ্গার কেউ নাই। যদি তোর কথাটা এমনই হয় যে আমি আলেম চাই না, নগদ ওসিয়তনামা লেখ, মৃত্যুর পরে ছেলে মেয়েকে বলে যাবি তোর জানাজা কোনো আলেম যেন না দেয়, কুত্তার মতো মাটিতে চাপা দিয়ে রাখে। আপনারা এদেরকে চিহ্নিত করুন। ইসলামের ব্যানার টানায় যারা আলেমদের বিরুদ্ধে নেমেছে,
এদেরকে চিহ্নিত করে লিস্টি করুন, এরা মৃত্যুবরণ করলে কোনো আলেম যেন জানাজা না দেয়। আর পাঁচ ওয়াক্ত নামাজে আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করব। কিসের দোয়া করব? আল্লাহ পাক কুদরতের হাতে হেদায়েতের নূর তাদের সিনায় দান করব। আরো আস্তে করে বলে। তাহলে আলেম দরকার আছে না নাই? বলেন। ওলি আল্লাহ দরকার আছে না নাই? আছে। হায় হায়, বড় আফসোস। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের জন্য একটা রাস্তা না, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অনেক রাস্তা খুলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিন যারা, এদের সাথেই থাকি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে বলুন, আমি আল্লাহ পাওয়ার জন্য আমার বান্দা বান্দি যদি 1 বিঘা অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাবে। আরো আসতে মনে, যদি বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আল্লাহ পাকের কুদরতি রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা বান্দি যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে আগাতে চায়, আল্লাহ পাকের কুদরতি রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকে। এ হলো আয়াত আর হাদিসের তরজমা শেষ। টোটাল আলোচনার বিষয় হলো মারিফাতে ইলাহি, আল্লাহর পরিচয় নিয়ে কিছু কথা। এত বয়ান, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আপনাদের ধারণা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কেমন ক্ষণস্থায়ী? 1 বছর গ্যারান্টি? আপনার আমার দুনিয়ার হায়াতি জিন্দেগি 1 বছর, 1 মাসের গ্যারান্টি? সত্যি নাই কোনো গ্যারান্টি। 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট নিঃশ্বাসের নাই। এরপরে দুনিয়ার পিছনে দৌড়ায়, নামাজে খারইয়াও দুনিয়া, নামাজের ভেতরেও দুনিয়া। আপনিই বললেন দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, সেই দুনিয়ার জন্য কোনো বয়ানও নাই। কোনো বয়ান আছে? এই চুরি কেমনে করা হবে এই বিষয়ে একটা বয়ান হবে আগামীকাল সকাল 10টায়, এরকম কোনো বয়ান টয়ান আছে? বিবাহ কেমনে করবেন, বিবাহ করার পরে স্ত্রীর সাথে ব্যবহার কি করবেন, এই বিষয়ে দুনিয়ার লাইনে কোনো বয়ান আছে? নাই। বরং আখিরাত চিরস্থায়ী। কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কেমন চিরস্থায়ী? যার শুরু আছে শেষ নাই। এই চিরস্থায়ী আখিরাতের জন্য তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিবের বয়ান, বক্তাদের দৈনন্দিন বয়ান, এরপরেও মানুষ আখিরাতমুখী হতেই চায় না, বরং আখিরাতের বিরুদ্ধাচরণ করে, আখিরাতের বয়ান করেনেওয়ালাদেরকে বাঁকা নজরে তাকায়। ব্যাপারটা কি? এত বয়ানের পরেও মানুষ আখিরাতের দিকে আগাতে চায় না কেন? এর একমাত্র কারণ, যেই আল্লাহর মোহাব্বত নিয়ে ইবাদত করা দরকার, আখিরাতমুখী হওয়া দরকার, ওই আল্লাহকেই চিনি না। প্রবাদ আছে, যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? জীবন দিতে রেডি হয়ে যায়। দলের নেতাকে চিনেছেন? এই নেতা আমার ফ্যাডের খানা দেয়, আমার কাপড় দেয়, ঘর বাড়ি দেয়, মাস শেষ 10-20 হাজার টাকা দেয়, ধান্দাবাজি করুক আর যাই করুক আমার পেট চালায়। তো নেতা আমার আসল, নেতার জন্য জীবন দিতে পাবলিক প্রস্তুত হয়ে যায়।
পীরের জন্য মানুষ জীবন দেয়, কারণ পীর তার আসল মনে করেছে এই পীর আমারে নাজাত দিবে, এই পীর আমারে জান্নাতে নিয়ে যাবে। এই রকম একটা আকীদা ভেতরে আসার কারণে পীরের পক্ষে জীবন দেয়। রসুলের পক্ষে উম্মত জীবন দেয় না কেন? রসুলের উপরে ওই রকম আত্মবিশ্বাস এখনো জন্ম নেয়নি। আল্লাহর মহব্বতের জন্য বান্দা জিন্দেগিটাকে বিসর্জন দেয় না কেন? আল্লাহ সম্পর্কে গভীর মারেফত নেই, নাই তো নাইই, বরং মারেফতের বিরোধিতা চলতেছে। একদল বলে মারেফত বলতে কিচ্ছু নাই। মারেফত কি? আমি বলি তারা দলিল ছাড়া ভণ্ড। আসতে বলেন কেন? কি মনে করেন টুপি মাথায় দিয়া কি ইয়াবা ট্যাবলেট খাইছি মনে হয়? একজনে তেঁতুল খায়, তেঁতুল চিনেন? কথা বলেন তো। আর একজনে বলে ভাই তেঁতুলের টেস্ট কেমন? বলে ঠোঁটের মিসকলে বুঝো না, ঠোঁটের আঁকা বাঁকায় তো বলতেছে তেঁতুলের টেস্ট টক না ঝাল না মিষ্টি, ঠোঁট বলে দিচ্ছে। হুজুরদের মাথা গরম নয়, হুজুরেরা মাথা খারাপ করেনি, হুজুরেরা লোভী নয়, বরং যারা বলতেছে তাদের মাথা খারাপ। কেন খারাপ? তারা ইয়াবা ট্যাবলেট খায়, তারা মদের বোতল নিয়ে দৌড়ায়, তারা গাঞ্জা খায়, ওয়াজের আগে বিড়ি, ওয়াজের মোনাজাতের পরেও বিড়ি। তার মাথা গরম হওয়ারই তো কথা। টুপিওয়ালার মাথা গরম হয় না। কথা বুঝেন নাই? কারণ মাঝে মাঝে গরম হলেও কোরআনের বরকতে মাথা ঠান্ডা হয়ে যায়। মারেফত যারা বলে নাই তারা ভণ্ড। কেউ যদি দ্বিমত পোষণ করেন, বুকে সাহস নিয়ে দাঁড়ান। পরে পিছনে গিয়ে কিছু বললে তো খামোখা গুনাহগার হবেন, কি লাভ হবে? উম্মতের মাঝে ফিতনা ছড়ানোর কি দরকার? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে যারা বলবে মারেফত নাই তারা কি? আবারও আসতে বলে। যারা এদের ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আরেক দল আছে মারেফত কি স্বীকার করে, কেমন শরীয়ত বলতে কিছু নাই, মারেফতই আসল, এরাও ভণ্ড। আছেন এরকম? শরীয়তের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মারেফত নিয়েই পাগলামি করতেছে নামাজ রোজা বাদ দিয়া, এরাও কি? ভণ্ড। মারেফত নিয়ে ওই দলটাই হক দল যারা বলেন আমরা মারেফত মানি শরীয়তের অনুকূলে। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারেফত আজ শরিয়াত নিসিতে বেরু। शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में खुद मोहम्मद की गुलामी। আমরা মারেফত মানি, 100 মানি, 1% কম নয়, তবে শরীয়তের ব্যানারের ভেতরে মানি। কেমন? দুধের মধ্যে, গাভীর দুধের ভেতরে ঘি আছে, আছে না নেই? মাখন, ছানা, সবাই সত্য কথা বলবেন, বাঘের মতো ভয় পান। দুধের মধ্যে ঘি আসেনি, মাখন আছে, আর কি কইলাম, ছানা আসেনি? দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। দুধের মধ্যে ঘি আছে। আপনি কেউ যদি কোরআন শরীফ মাথায় নিয়ে কয় নাই, আপনি কানের উপর একটা থাপ্পড় দিয়ে বলবেন বেয়াদব, এত বড় মিথ্যাবাদী তুই। তো যদি বলে ভাই তুমি যে আমার থাপ্পড় দিলা, আমি বললাম নাই, দেখাও। আপনি বলবেন অপেক্ষা কর, দেখাচ্ছি। দুধের মধ্যে মাখন আছে, এটা যেমন অপ্রিয় সত্য, ঘি আছে সত্য, দেখা যায় না। শরীয়তের মধ্যেই পরিপূর্ণ মারেফত আছে, এ কথাও সত্য, কিন্তু দেখা যায় না। বের করবেন কেমনে? দুধের থেকে মাখন কিভাবে বের করবেন? পদ্ধতি আছে না নাই? আছে। কি আছে?
আমার থিওরিতে আমি যা দেখছি ওইটাই বলি। 4 হাতের একটা বাঁশ, মিডিয়াম, বেশি মোটা না, পরিষ্কার করে ওই বাঁশটা মাথায় 5 আঙ্গুল অথবা 4 আঙ্গুলের একটা কাটা বানায়, বাঁশ কেটে চরখার মতো, ওইটা দুধের ভেতরে রাখে, আর একটা বড় খুঁটির সাথে ওই বাঁশটার মাজার সাথে বাঁধে, আর 10 কেজির পাত্রে 5 কেজি দুধ নেয়, নিয়া রশি লাগাইয়া 2 হাত দিয়া ওই বাঁশটা টানে, আর চরখাটা ঘুরে, ঘুরতে 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 10, 15, 20 মিনিট পরে দুধের মধ্যে ফেনা জন্মায়, ফেনার থেকে নিজেরও ঘাম পড়ে, এরপরে তাকায় দেখে দুধের এই মেহনতের ফলে মাখন ভেসে উঠেছে। তাহলে দুধের মধ্যে মাখন আছে সত্য, দেখা যায় না, বের করতে হলে লাগবে চেষ্টা, মেহনত। শরীয়তের মধ্যে মারিফত আছে সত্য, দেখা যায় না, বের করতে হলে লাগবে মুজাহাদা, চেষ্টা। কি লাগবে? চেষ্টা। 3টা ক্লাস করলে মারিফত পাওয়া যাইব শরীয়তের লাইনে। কয় ক্লাস? বলেন বলেন। বটগাছতলা বইয়া শরীয়তের মাদ্রাসায় ঢুকে ক্লাস করতে হবে 3টা। 1 নাম্বার ক্লাস মুজাহাদা, 2 নাম্বার ক্লাস মুরাকাবা, 3 নাম্বার ক্লাস মুশাহাদা। এই 3টা ক্লাস করলে সে মারিফত পেয়ে যাবে শরীয়তের মাদ্রাসায়। মারিফত মানে আল্লাহর সাথে গোপন সম্পর্ক, আল্লাহর সাথে গোপন পরিচয়। আল্লাহ পাক এই 3টা ক্লাসের কথা কোরআনে বলেছেন। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার ধ্যানে মগ্ন হওয়া, মুশাহাদা মানে আল্লাহর সাথে দর্শন লাভ করা। মুজাহাদার দলিল والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। মুজাহাদা মানে চেষ্টা করো। আল্লাযীনা জাহাদু ফীনা আই ফি তালাবি মারদাতিনা, আমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করো হে গোলাম। চেষ্টা করা তোমার প্রথম ক্লাস। 2 নম্বরে মুরাকাবা, 3 নম্বরে মুশাহাদা। আল্লাহ পাওয়ার ধ্যান করো, মুরাকাবা করো, আল্লাহর দর্শন লাভের জন্য চেষ্টা করো চূড়ান্ত। এই সবক কোথায় আছে? এই আয়াতের শেষাংশে ইশারাতান আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার একটু খেয়াল করেন, আয়াতটার প্রথম অংশে আল্লাহ বললেন যারা আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিব অনেক। এরপরে কি বললেন? আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। প্রথম কথা আর দ্বিতীয় কথা, শেষের কথার সাথে যথেষ্ট পরিমাণ দূরত্ব। উপর থেকে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় দূরত্ব। যে আল্লাহ পাওয়ার চেষ্টা করবে আল্লাহ বলেন আমি তার সামনে বহু রাস্তা খুলে দিব। কথা এখানে এক কথা, এই লাইনে শেষ। আল্লাহ পরে বললেন আমি মুহসিনদের সাথেই থাকি। এটা দিয়ে কি বুঝাইলেন? বলে বান্দার চেষ্টা, আল্লাহ পাওয়ার চেষ্টা করতে করতে, মুজাহাদা করার পরে বান্দা যখন ধ্যান করবে, হাঁটতে চলতে উঠতে বসতে, শুধু এই ধ্যান যে আমি আল্লাহর মহব্বত তালাশ করতেছি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ থাকে। ইহসান কি জিনিস? উম্মুল আহাদিস, হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইহসান কি জিনিস? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা।
পয়গম্বর বলেন, ইহসান বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন নিয়তে করো যেন তুমি আল্লাহকে নিজেই দেখতে পাও। যদি তোমার আমল ঈমান দুর্বল হয় আর আল্লাহকে তুমি দেখতে না পাও, অন্তত চিন্তা করে তুমি ইবাদত করো, তুমি যদিও আল্লাহকে দেখো না, তবে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে দেখতেছি। আল্লাহ দেখতেছেন নাম এর মুরাকাবা। আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, এর নাম হলো মুশাহাদা। এই দোনোটার সমষ্টির নাম হলো ইহসান। এই ইহসান যে অর্জন করবে তার নাম হলো মুহসিন। আল্লাহ তাআলা বলেন, মুজাহাদা মুরাকাবা মুশাহাদার দরজায় যারা ঢুকবি তারা মুহসিনের দরজা পেয়ে যাবি, তোদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। আমি আল্লাহ মুহসিনদের সাথে থাকি, তার ব্যাখ্যা হলো, ও বান্দা তোমরাও মুহসিনদের সাথে থাকো। মুহসিন কারা? ইহসানের গুণ অর্জন করে যারা। ইহসানের গুণ কি? হয়তো বান্দা আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহকে দেখবা, না হয় এতটুকু নিয়তে ইবাদত করবা যে আল্লাহ আমাকে দেখতেছে। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ইবাদত করতেছেন। লোকেরা জিজ্ঞাসা করে, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী ডেকে বলেন, ওরে ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। তো আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন এটা বলার কোনো ভাষা নাই, কারণ আল্লাহর আকার নাই, রং নাই। হিচে কাসদার মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কাসদার মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো আওয়াজ নাই, আল্লাহর কোনো লাহান নাই। বলে তো আল্লাহ কেমন? এরে এটা অনুভব করার জিনিস, বয়ান করে বোঝানোর জিনিস না। ইলিশ মাছ দিয়া খানা খান, কত মজা লাগে। ইলিশ দিয়া খানা খাইলে 3 দিনের মধ্যেই মজা ভোলা যায় না। জিহ্বার মধ্যে মজা লেগেই আছে, বারবার জিহ্বায় বাড়ি দেয়। কি ব্যাপার? বলে ইলিশের মজা ভুলতে পারি না। ইলিশ এমন একটা মাছ, মাথায় মজা একরকম, লেন্সে মজা একরকম, পিঠে মজা একরকম, পেটে মজা একরকম। ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম ছাড়া মাছের মজা একরকম। এইবার যদি বলি ভাইজান তুই 30টা দিন 3 দিনের মধ্যে ইলিশ মাছ খাইয়া মাথা গরম হয়ে গেল, হাঁটতে বসতে উঠতে চলতে বারবার খালি মজা 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 জিকির করো, একটু আমাকে বুঝা মজাটা কেমন জিনিস? লম্বা কত, বাটি কত, মোটা কত, সুন্দর না কালো? বলে মজাটা অনুভব করা যায়, বুঝানো যায় না মজা কেমন জিনিস। আমার আল্লাহ কেমন মায়ার মাওলা, এটা অনুভব করার জিনিস, বুঝানোর কোনো জিনিস না। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता।